আজ ছিল বান্ধবীর বাসায় দাওয়াত। ঝুমুরের বাসায় দাওয়াত ছিল আমাদের। নানা রকম খাওয়া, আড্ডা, গান এসব দিয়েই চলে গেল দিন। রেডি হব কিন্তু তার আগে সারাদিন তো বাসায় নানা রকম কাজ চলেইছে, কিন্তু তার সাথে মিস্ত্রি কাজ করেছে এবং আমার বাসার সব দরজায় কাজ চলছে। তা আমার কয়েকটা ব্লগ আগেই আপনারা দেখেছেন। আজ হচ্ছে রান্নাঘরের দরজার কাজ এবং এই দরজাটা আমি চেঞ্জ করলাম। দরজা যেই মাপে বানিয়ে আনা হয়েছে সেটা হয়ে গেছে বড়। এখন এই দরজা কেটে টেটে তারপর বসানো হচ্ছে। এটা করতে পুরো ঘর মেস হয়ে গেছে। কাঠের গুঁড়ি দিয়ে ঘর ভরে গেছে, ধুলায় ভরে গেছে। এদিকে বেজে গেছে সন্ধ্যা ৬টা। কখন আমি রেডি হব, কখন আমি যাব দাওয়াতে, সেটাই আমি চিন্তা করছি। একদিকে চলছে রঙের কাজ, আরেকদিকে চলছে হচ্ছে দরজা বানানোর কাজ। আমি এর মধ্যেই রেডি হলাম। আমি কিন্তু মাত্র ৩০ মিনিট সময় লাগিয়েছি মেকআপ করতে, সাজতে, শাড়ি পরতে। ঝুমুরের বাসা আমাদের সেক্টরেই। চলে গেলাম ঝুমুরের বাসাতে। এবার আজকে একটু দেরি করেই যাচ্ছি। কারণ যেহেতু কাজ চলছিল, সব কাজ ঠিক মতো শেষ করতে পারিনি, তাই দেরি করে গেলাম। চলে এসেছি। এই যে সাউন্ড চলে আসো, ওটা করে চলে আসো। এই যে আজকে এইভাবে করলাম। আমি বলে দিলাম, তুমি করে বলো না, আড্ডা গল্প চলছে। শুরুতেই অ্যাপেটাইজার হিসেবে ছিল স্যালাড। স্যালাড খেতে তো ভালোই লাগে। আম মজা হয়েছিল সবগুলোই আমি টেস্ট করলাম। ঝুমুরের বাসাটা সুন্দর, ছোট্ট সুইট একটা বাসা, সুন্দর করে গোছানো। হ্যাঁ, কথা যাবে না, কথা গেলেও খুবই পরিপাটি ছিমছাম একটা বাসা। একজন হেল্প করছেন। বর্ণা চলে এসেছে, সেও সালাদ নিচ্ছে। খাওয়া দাওয়া গল্প এগুলো তো চলেই, এবং বন্ধুদের সাথে আসলে দেখা হলে আড্ডা দিতে খুব ভালো লাগে এবং এরকম একটা আড্ডা তো আমার ভীষণ দরকার ছিল। কদিন ধরে এই মন টন সবকিছু একটু অন্যরকম ছিল, তাই আড্ডাটা বেশ ভালো লেগেছে আমার। এটা হচ্ছে ঝুমুরের ছেলের রুম। বাচ্চারা সবাই যে যার মতো বসে আছে। আমার মতো একজন আন্টিকে ভিডিও করতে দেখি তারা শক্ত হয়ে গেল। এইটা হচ্ছে ডেজার্ট আইটেম। ডেজার্টেও ছিল হচ্ছে, এটা হচ্ছে গাজরের হালুয়া, গুড়ের পায়েস এবং কাস্টার্ড। সবগুলো আইটেমই খুব মজা হয়েছে। রাঁধুনি হিসেবে ঝুমুর বেশ ভালো, অনেক নাম্বারই সে পাবে ১০০-র মধ্যে। আমি এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি এবং সাথে গল্প করছি। ড্রয়িং রুমেই আমরা প্রথমে সবাই বসেছিলাম। রুহানা এসেছে, রুহান এসেছে, পর্ণা তো আছেই, আর আছে লুনা। লুনার হাসির আওয়াজ পেলে ইন্ট্রোটাই হবে। এইভাবে অপমান করলো রে আলো দিয়ে আর ভিডিওর মধ্যে আমার হাসি আসলে এই তুমি সিঙ্গেল কেন, তুমি কি বেঁচে নাই নাকি? আমি তো বিয়ে করলাম কবে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুইজন একসাথে কেমনে আসলো? আমরা বাসা থেকে একসাথে রওনা। তারিক দোস্ত আসো, দোস্ত বলো। মেয়েরা সবাই পড়ায় চ্যানেল করে আসছে। সাথে এখন গিয়ে সবাইকে পড়ালেখা করা। আমি ভিডিও করবো তো এজন্য আমি একটু সাইডে আছি। আমরা ওদিকে চলে যাই। শান্তার তন্নি চলে এসেছে। আজ ছিল পরিবার নিয়ে আসলে দাওয়াত। শুধুমাত্র আমাদের বন্ধুদের দাওয়াত না, সবার পরিবার নিয়েই একটা দাওয়াত ছিল। তন্নি আমাদের সবার জন্য ভীষণ সুন্দর একটা গিফট এনেছিল। পরের দিন ছিল মা দিবস, সেই জন্য সে সবার জন্য মা লেখা একটা ফ্রিজের ম্যাগনেট নিয়ে এসেছিল এবং এটা এত থটফুল একটা গিফট ছিল। ও কি করে এইসব ম্যানেজ করলো, কি করে সবার জন্য নিয়ে আসলো, চিন্তাটা করলো, খুব ভালো লেগেছে ব্যাপারটা। রিঙ্কু ভাই প্রচুর কাজ করে, অনেক সাহায্য করছে বউকে। ওয়েলকাম ড্রিঙ্ক উনি সার্ভ করে দিয়ে গেল। এই যে সেই ফ্রিজ ম্যাগনেট মা, চমৎকার একটা গিফট। বাসার বিভিন্ন কর্নারে নানা রকমের ছবির ফ্রেম আছে, নানা ধরনের মেমোরি আসলে। বাসা তো একটা মানুষের আসলে জীবন, পুরো জীবনের গল্প।
এই যে একটা মেমোরি ট্রি, এটা স্নেহা ওর ভাইয়ের মেয়ে ওকে বানিয়ে দিয়েছে মেবি 12 বছরের অ্যানিভার্সারিতে। এখনো অ্যাপেটাইজার খাওয়া চলছে, আমাদের সালাদ খাওয়া চলছে, নানা রকমের গল্প চলছে, আড্ডা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। এর মধ্যে নানা রকম মনের কথাও শেয়ার হলো, দুফোঁটা চোখের পানিও আমাদের কারোর কারোর বের হলো। চলে এসেছে নওশীদ। নানা রকম মনের কথা বলতে গেলে বন্ধুদের সাথে চোখটা কখনো ভিজে যায়, মনটা নরম হয়ে যায়, একজনকে আরেকজন জড়িয়ে ধরি। রিঙ্কু ভাই অনেক কাজ করছে ঘরের, এবং আমাদের প্রত্যেকটা বান্ধবীর হাজবেন্ডই আসলে ওয়াইফকে অনেক সহযোগিতা করে কাজে, খুবই সহযোগিতা করে। নানা ধরনের খাবার দিয়ে টেবিল পুরো ভরা ছিল, পরোটা থেকে শুরু করে পোলাও, মুরগি, বেগুন, পটল, পনির, এটা হচ্ছে পনির মাখানি, বিফ, প্রন, স্যালাড, অনেক কিছু ছিল। এত কিছু কি করে করেছে, তাও আবার এই সময় গ্যাস থাকে না ঢাকা শহরে। ও কি করে যে এত কিছু রান্না করলো, ম্যানেজ করলো, আমি জানি না। ভীষণ গুণী একটা মেয়ে, অনেক কিছু রান্না করেছে বান্ধবীদের জন্য, বান্ধবীদের পরিবারের জন্য। বিকরণের মেয়েরা বোধহয় সবাই এরকম খুব গুণী হয়। এরপর রাতে ডিনারের পালা। বয়সরা সবাই লাইন ধরে হাঁটছে, লেফট রাইট লেফট রাইট লেফট। বলতে পারোস না? শুরু ভিডিওটা নামাবো কি জন্য? জানে কি নাম দিছে টমেটো ছেড়ে দাও। আচ্ছা সেটা ওইটা দিলে আরো বাটার দিব কি তেলের মধ্যে টমেটো দিতে পারো, তাহলে একদম ছোট ছোট মানে ছোট করে কেটে ছোট দিলাম। কুচি কুচি করে কেটে দিলে কিন্তু ওই যে তাইলে খোসাটা থেকে যাবে। এটা অবশ্য খোসা, আমি তো ব্লেন্ড করছি, খোসা তো থাকবেই, মানে তেল বাটা। হ্যাঁ না, ওই আস্তটা দিলে এরপর লুনা জেরা শুরু করলো এবং ঝুমুর রান্নার রেসিপি বলা শুরু করলো, সেটা হচ্ছে পনির মাখানি। এবং এক রেসিপি বলা মনে হয় চলেছে আধা ঘন্টা ধরে, কোনোভাবেই রেসিপি কমপ্লিট হচ্ছে না। রুয়ান আবার খুব সুন্দর করে সাজগোজ করে নেল পালিশ লাগিয়ে এসেছে, তাকে খুব সুন্দর লাগছিল দেখতে, সবাইকেই খুব সুন্দর আমি লাগছিল। ডক্টর কত কাজ করলাম রাইট? হ্যাঁ আমি ডক্টর। ওয়াও এমবিবিএস। এমবিবিএস এমবিবিএস। আমাকে একটু পানি খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ আনতেছি দাঁড়া। আমি পর্ণা আমাদের আর্মি স্যার নানা রকম কাজে সহযোগিতা করলো ঝুমুরকে। এরপর লুনা গেল খাবার গুছিয়ে রাখতে, ঝুমুরকে হেল্প করতে, বক্স করতে। আমি তো কোনো কাজেই না, কারণ কোনো কাজ আমি করবো না বাসার বাইরে যে একটা গ্লাসও তুলবো না, শুধু নিজে যেখানে খাবো সেটাই, সেই প্লেটই নিব, সেটাই রাখবো, সেটুকুই করবো। নেভার এভার আমি বাইরে যে কোনো কাজ করবো না, একদম না, আমি কোথাও যে করি না। এরপর দেখেন এই সব নারীরা সুযোগ বুঝে প্রত্যেকে ফোনে ব্যস্ত, 1 2 3 4 5 জন ফোন টিপছে ফ্রেন্ডদের মাঝখানে বসে। এই হচ্ছে অবস্থা, ফোন অ্যাডিকশন। থ্যাংক ইউ সবকিছু অ্যারেঞ্জ করার জন্য, এবং এই চমৎকার কেকটা তন্নি নিয়ে এসেছে, চিজ কেক। ফুল এনেছে লুনা, নানা ধরনের মিষ্টি, এগুলো সবই, দই, এগুলো আনা হয়েছে, বাকলাভা। সো এগুলো সব আবার আমাদেরকে দিল ঝুমুর ওর বানানো ডেজার্টের সাথে। এখন আর কেকটা তো কাটতে হবে, এখন বলা হয়েছে কেকটা কাটার জন্য। এখন আমাদের এই বাচ্চা মেয়েটা বলছে আমার তো জন্মদিন না, কিন্তু আমরা বললাম তাও কেক কাটো, আর কেক কাটলে তো হাততালি আর হ্যাপি বার্থডে বলতেই হবে। প্রথমেই তো ঝগড়া আসতেছে। এরপর আমাকে একটু ভিডিও করা হচ্ছে, আমি একটু ঢং করছি, ঢঙের ভিডিও, লোনার পাশে দাঁড়িয়ে আবার ইনস্ট্রাকশন দেখছি ভিডিওটা কিভাবে করবে। কাজ করো। আমি তো ভিডিও করছি। কেকটা কি পুরোটাই খেয়ে নেবে না? কেক পিস করছে লুনা, এই মেয়েগুলা কি লক্ষ্মী, বেড়াতে এসো কাজ করতে। যাও পাশে যাও না। এরপরে রাতের চা খাবার পালা। ঝুমুর আমাদের জন্য চা করে আনলো, চা বানিয়েছে মনে হয় রিঙ্কু ভাই। সুন্দর চমৎকার একটা চা খেলাম। রাত কিন্তু অনেক হয়ে গেছে। পর্ণা চা ঢেলে দিচ্ছে, চা ঢালা হচ্ছে, গল্প করা হচ্ছে, হাসাহাসি হচ্ছে,
কথা হচ্ছে, এটাই মজা। মন খুলে প্রাণ খুলে দুটা কথা বলতে পারার জায়গার বড় অভাব আমাদের। এরকম একটু জায়গা পেলে খুব ভালো লাগবে। একটু ক্লোজ। যেহেতু আমার আর রিঙ্কু ভাইয়ের পোশাকের রং একরকম হয়ে গেছে, এটা নিয়ে একটু মজা ফান করা হলো। তাই একটু বেশ হাসাহাসি করলাম আমরা সবাই এটা নিয়ে। রাতের খাবারের পর এক কাপ সুন্দর চা খেলে এমনিতেই ভালো লাগে, মনটা আনন্দে ভরে ওঠে। লুনা সবার জন্য চিজ কেকগুলো বাটিতে সব সার্ভ করলো। ও এগুলো সার্ভ করে দিল। এখন ট্রেটা নিয়ে যাবে আরেকজন। একটু পরে দেখবেন ট্রে থেকে কেক দিচ্ছে আরেকজন। পুরোটাই যাবে। নিয়ে যাচ্ছে ঝুমুর, সার্ভ করবে আরেকজন। এই যে সার্ভ করতে চলে গেছেন ম্যাডাম স্যার। বান্ধবীর ছবি তুলছে। চলে গেল রে। এই যে সে তার স্বামীর খেদমত করছে, স্বামীকেও সার্ভ করছে। এরপর গান গাওয়ার পালা। গান কে গাবে? আমাদের মধ্যে যে সঙ্গীত শিল্পী ছিল রুহানা, সে তো চলে গেছে। আর আরেকজন আছে নওশীদ। নওশীদ গান শিখছে নতুন করে। আহাজি বসন্তে এত ফুল ফোটে, এত পাখি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে। কুসুম কোমল কারণাদরে আজি ঝরে যায়। কোনো কিছু শেখার কোনো বয়স নেই, এটাই প্রমাণ করলো নওশীদ। ওর এই উৎসাহ, ওর এই সাহস, ওর এই চর্চা, ওর এই ধৈর্য দেখে আমার ভীষণ ভালো লাগে। এরপর যাবার পালা, কারণ পরের দিন বাচ্চাদের সবার স্কুল, অফিস এইসব আছে। সো পড়না চলে যাচ্ছে। বাই বাই। সিন্ধু জলে দুলেছিল বলে ফুল ডরে বাধা ছিল না। এরপর আমরা নানা রকমের ছবি তুললাম গল্প করার ফাঁকে ফাঁকে। সেই ছবিগুলো এখন আবার দিলাম। যত্ন করে সুন্দর করে সাজগোজ করলে ছবি তো তুলতেই ইচ্ছে করে। আর বন্ধুদের সাথে এই স্মৃতিগুলো, এই ভালোবাসার সময়গুলো, এগুলো সব ধরে রাখতে ভালো লাগে। ১ বছর পরে বা আপনি যখন আরো বুড়ো হয়ে যাবেন, তখন যখন স্মৃতির পাতা থেকে এগুলো উল্টে পাল্টে দেখবেন, অনেক ভালো লাগবে। সময়টা এত সুন্দর করে চমৎকারভাবে কেটে গেল, বুঝতেই পারলাম না যে এত সুন্দর করে সময়টা এত দ্রুত কি করে শেষ হয়ে গেল। মন খুলে প্রাণ খুলে দুটো কথা বলতে পারার মতো জায়গা তো এখন খুব কম। কোথাও যদি সেই জায়গাটা পাই, তবে সেটা আমরা আঁকড়ে ধরি।